আমার আব্বার কি হয়েছে কাকা? আমার আব্বা শুয়ে রয়েছে কে? লিটন, তোমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল। তারপরে আমি ধরে নিয়ে এসে দেখি তোমার আব্বা আর নেই বেটা। আব্বা, তোমার আব্বা আর নেই। আব্বা, আব্বা, আমার আর মোবাইল কিনে দিয়ে লাগবে না রে আব্বা। আব্বা আমি আর তোমার কাছে মোবাইল চাবো না রে আব্বা। আমার মোবাইলের দরকার নাই আব্বা। আব্বা, আমার তোমার দরকার আব্বা। আব্বা, তুমি উঠে বসো আব্বা। আমি আর তোমার কাছে মোবাইল চাবো না রে আব্বা। ঘর দরজা একেবারেই নোংরা হয়েছে, ধুল ঘাস মাস হয়া কি এটা অবস্থা। এটা সাওয়াল তাও একটু কাজ কাম করে না, গরিব মানুষ, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়, সাওয়ালরা কিছুই বোঝে না আসলে। যাই গে একটু খায়া গেল, কালকে না হয় ওই পাঁচটু করলি আব্বা। পরিষ্কার। হ্যাঁ বেটা, ওঠো। তোমার যে ফোন কিনে দিতে কলাম, ফোন কেনার কি হলো? আমার ফোন কিনে দিচ্ছ না কে? তাড়াতাড়ি আমার ফোন কিনে দাও। আমি ফোনটা তো কিনে দেবো কেমন বেটা, ক পরের বাড়িতে পাইট পরি দিয়ে খায় বাপ। তোরে কয় ভাই বোনে চালাতে আমার যে কত কষ্ট হয় তুই তো বুঝিস নে বাপ। কয়েকটা দিন ধৈর্য ধর, আমি তোর ফোন কিনে দেবো না। আমি অত ধৈর্য টর্য ধরতে পারতেছি না। ওই মুকুলির আব্বা ভ্যান চালায়, সে যদি তার সাওয়ালের অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে পারে, তুমি আমার কিনে দিতে পারবা না? বাপ হয়েছ কি জন্যে? আমার ফোন লাগবেই, আমি অত কিছু বুঝতে চাই না। আরে বাবুরে, এখন তো কাজ কাম কিছু নাই হাতে, মানুষে পড়ে নেসছে না, তা আমি তো ফোনটা কিনে দেবো কেমন? তোরা তো জেদ ধরেছিস যে ফোন কিনে দাও, ফোন কিনে দাও, কিন্তু আমি ফোনটা কিনে দেবো করতে। আমার একটা কাম ধরা দে, আমার একটা কাম ধরা দে, আমি সেই কাম করে আমি তোর ফোন কিনে দিচ্ছি। আমি অত কথা শুনতে চাচ্ছি না তো আব্বা। তোমার ফোন কিনে দিতে কয়েছি, তুমি ফোন কিনে দিবা। কিরকম কি করে ফোন কিনে দিবা আমি অত কথা জানি না। আমি এখন বাইরে যাচ্ছি, রাত্রি আসে যেন ফোন পাই, ভালো মানুষের মতো ফোন কিনে দিবা আমার। এই সওয়ালে নিতে আমি জবর বিপদে পড়লাম। আমার দুজে মিয়া এটা সওয়ালিরে চালাতে আবার হ্যাঁ যায় একে নাই কাজ কাম। আমি গরিব মানুষ, আমি কি করি ওর ফোন কিনে দেবো? এই যদি কাজ কাম যদি থাকতো না, কাজ কাম করিনোর এক ব্যবস্থা কথা, সওয়াল তো আমার একটা কি যে করি। আল্লাহ তুমি একটা পথ দেখা দাও, আল্লাহ তুমি একটা পথ দেখা দাও। যাই দেখি আলামিন ভাইয়ের বাড়ি যাই, আলামিন ভাইয়ের সাথে একটু কথা কয়ে আসি, দেখি কি করা যায়। আলামিন ভাই। কে? ভাই আমি মানু। কি ব্যাপার? ভাই ওই যে আপনি আসতে বলেছিলেন কি কাজ করাবেন, তাই আপনার কাছে আসলাম। হ্যাঁ মানু ভাই, দাঁড়ান। আমি তো বলেছিলাম কাজ করার জন্য, কিন্তু এখন তো 11টা বেজে গেছে ভাই। আজকে আর কাজ করার দরকার নাই, বেলা হয়ে গেছে। আপনি কাল সকাল সকাল এসে আমার এই যে এই বালু ইট এইগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। এই 4-5 দিন লাগবে নি ভাই, কাজ যে কাজগুলো আছে আর কি। হ্যাঁ ভাই বেলা যেহেতু 11টা বাজে গেছে তাতে সমস্যা নাই, আমি যখন এসে গেছি ভাই, কাজ নাই এখন থেকে শুরু করি, 2 ঘন্টা না একটু বেশি করে দেবো না ভাই, আমার টাকার খুব দরকার ভাই, এই জন্যই আপনার কাছে আমি আইছি ভাই। আমি কাজ শুরু করি ভাই, আপনি দেখা দেন কি কি করতে হবে। আমার আমার কাজটা খুবই দরকার ভাই, আমার টাকার খুব দরকার ভাই। ঠিক আছে মানু ভাই, আপনি আমার পরিচিত মানুষ, এত করে যখন বলতেছেন, ঠিক আছে দেখেন এই যে এই কাজগুলো আপনি শুরু করেন। এই যে এই বালুগুলো এখান থেকে পরিষ্কার করতে হবে, করে ওই সাইডে নিতে হবে। আর ভাই আসেন, এই যে এই দেখেন, এই যে এখানে কিছু বালু ঢাকা আছে, আর এই যে এই ইটগুলো, এই যে এই ইটগুলো একটু পরিষ্কার করে ওই পিছনে দিতে হবে। এই সামনে কি বিশ্রী একটা অবস্থায় রয়েছে, এই কাজটা করতে হবে। আপনি যে কয়দিন লাগে আপনি করবেন, ঠিক আছে ভাই, সমস্যা নেই। আপনি কাজ শুরু কালি করেন। ভাই, আমি ওই ডালি কুদাল মুদাল নিয়ে আসি ভাইয়া, আচ্ছা, নিয়ে আসি ঠিক- শুরু করে দিই ঠিক ভাইয়া। আছে, আপনি কাজ শুরু করেন, আমি একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি নিয়ে আসি ডালি আর কুদাল দিকে, তাতে বাইতে নিয়ে আসি। বালু কয়ডে আগে টানবো নাকি ইট কয়টা আগে টানবো? বালু পরেই টানবো, আগে ইট কয়টাই টাইনি আগে ওই কোনায় ফেলা দিয়ে আসি।
মানু ভাইয়ের কাজ আর এখন চলে না, বয়স হয়ে গেছে, তারপর অসুস্থ। এইভাবে কাজ করলে তো আমার পোষাবে না। হ্যাঁ, তাই একদিনের কাজ 2 দিন 3 দিন লেগে যাবে নি। মানু ভাই, মানু ভাই, হ্যাঁ ভাই। মানু ভাই, আপনার আর কাজ করা লাগবে না রে ভাই। এইভাবে কাজ করলে কি আমার পোষাবে নি? আপনি বাড়ি যা রেস্ট করেন, আমি অন্য লোক দেখবো না। হ্যাঁ, এভাবে কাজ করলেই আপনার একদিনের কাজ 3 দিন লাগবে নি, দেখি আমার পোষাবে নি কন? ভাই আপনার কাজ আমি আস্তে আস্তে সব করে দেবো না ভাই। আমার আমার খুব টাকার প্রয়োজন ভাই। আপনি যদি আমার কাছ থেকে বাদ দিতেন ভাই, আমার খুব অসুবিধা হবে কি ভাই। আমি আস্তে আস্তে আপনার এই কাজ আমি করে দিচ্ছি ভাই। না ভাই, আপনার কাজ করা লাগবে না ভাই, আমি অন্য লোক দেখবো না। আপনি চলে যান, কাজ করা লাগবে না ভাই। আমি আপনার হাত ধরে বলতেছি ভাই, আপনার আমি আস্তে আস্তে আপনার এই কাজ আমি সব করে দেবো ভাই। আমার তো পোষাবে না রে ভাই। হ্যাঁ ভাই, আপনার পোষাতে হবে ভাই। আপনি আমার ভাত দিয়েন না ভাই। আচ্ছা, এত করে যখন বলতেছেন, আজকের মতো করেন ভাই। কালকে তো আপনার ফোনে আমি রাখতে পারবো না রে ভাই। হ্যাঁ, আজকে চলে আইছেন যখন, করেন, দেখা যাক কি করা যায়। আমি অন্য লোকই দেখবো না। এর বয়স হয়ে গেলি, তার আর কোনো চাপ থাকে না। ও সওয়ালটা, আমার সওয়ালটা আমার দুঃখ বুঝলো না। মানু ভাই, মানু ভাই, মানু ভাই, কি হলো আপনার ভাই? এই রে আল্লাহ রে, স্ট্রোকে কি করলো ভাই? ভাই ওরে আল্লাহ রে, এখানে উঠেন, উঠেন ভাই, ভাই আসুন আসুন, এই জায়গায় একটু শুয়ে রেস্ট নেন ভাই। আরে আল্লাহ রে, কি বিপদই না হইল রে ভাই। জনে, জনে, কি রে, কি করতেছিস? হাতে দেখতেছি নতুন ফোন। এই নে দেখ, কালকে রাত্রিরে আব্বা নতুন ফোন কিনে আনছে। ফোনটা খুব ফাইন হয়েছে রে। আমিও আমার আব্বার কইছি, আমার আব্বা ওই ঠিক এমন একটা ফোন আমার কিনে দেবে নি। আমি আমার আব্বার কইছি, নে ফাইন হয়েছে, তোর ফোনটা ফাইন হয়েছে রে। এই যা, হাত হাতে ঘাম লাগিয়ে রয়েছে, আমার ফোন ধরছে, দাগ পড়ে গেল। কি যে করে সলপাল, মোবাইলটাই ময়লা করে দিল। লিটন ভাই, লিটন ভাই, লিটন ভাই, ভাই, আমার বাবা তোমায় ডাকছে। তোমার বাবার কি যেন হয়েছে, দ্রুত আসো। কাকা, আমার আব্বার কি হয়েছে কাকা? আমার আব্বা শুয়ে রয়েছে কে? লিটন, তোমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল, তারপরে আমি ধরে নিয়ে এসে দেখি তোমার আব্বা নেই বেটা। আব্বা, 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 আমার আর মোবাইল কিনে দিয়ে লাগবে না আব্বা। আব্বা, আমি আর তোমার কাছে মোবাইল চাবো না আব্বা। আমার মোবাইলের দরকার নাই আব্বা। আব্বা, আমার তোমার দরকার আব্বা। আব্বা, তুমি উঠে বসো আব্বা। আমি আর তোমার কাছে মোবাইল চাবো না আব্বা। আমার জন্য তুমি মরে গেলে আব্বা। আব্বা, লিটন, এই দেখেন, আজকালকার ছেলে পেলে বাবার সামর্থ্য সম্পর্কে কিচ্ছু জানে না। বাবা কি দিতে পারবে কি না পারবে না জেনে এরা আবদার করে বসে। বাপের সেটা সামর্থ্য আছে কি না সেটা এরা জানার চেষ্টাও করে না। এই যে মানু ভাই, একটা গরিব মানুষ, 400-500 টাকা হাজিরার কাজ করে, এখন বয়স হয়ে গেছে, শরীর অসুস্থ, কাজ করতে পারে না। ছেলে অ্যান্ড্রয়েড মোবাইল চেয়েছে, যার দাম 40-50 হাজার টাকা। কোথায় পাবে গরিব মানুষ? এই লোকটা ছেলের আবদার পূরণ করতে যে শেষে জীবনটাই দিয়ে দিল। সমাজের, আজকের এই যুব সমাজের এই অবক্ষয়, এটার থেকে সমাজকে বাঁচাতে হবে, নইলে আমাদের সমাজ একদম ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে কত প্রাণ অকালে ঝরে যাচ্ছে।
মানু ভাই হয়তো এই চাপ না থাকলে আরো কিছুদিন পৃথিবীতে হয়তো থাকতো। তুমি আমার মাফ করে দিও আব্বা। এখন আর খেদে লাভ নেই লিটন, যখন বোঝার দরকার ছিল তখন তো বোঝনি, এখন হারিয়ে ফেলেছো তোমার সবচেয়ে অমূল্য সম্পদ হারিয়ে তোমাকে এখন আর কেঁদে কোনো লাভ নেই। তুমি ওঠো, তোমার বাবাকে নিয়ে বাবার শেষ কাজটুকু তুমি সমাধান করো বাবা, ওঠো।